আজ দেখাবো এমন একটি রসুনের ভর্তা, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এ ভর্তা দিয়ে ভাত খেলে প্লেটের ভাত শেষ হয়ে যাবে চোখের পলকে। মাত্র কয়েক মিনিটে তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু রসুনের ভর্তা। এ ভর্তা দিয়ে খিচুড়ি, বিরিয়ানি সবকিছু খাওয়া যাবে মজা করে। এ রসুনের ভর্তা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তৈরি হয়ে গেল ঝাল, সুগন্ধি আর ভীষণ মজার রসুনের ভর্তা। গরম ভাতের সঙ্গে একবার খেয়ে দেখুন, বারবার বানাতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চলুন দেখা যাক আমি কিভাবে রসুনের ভর্তা বানাই। আমি অফ ক্যামেরায় রসুনের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তারপর রসুনগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর সুন্দর করে কেটে নিয়েছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি। এর মধ্যে তেল দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে আসছে তখন আমি রসুনগুলো দিয়ে দিয়েছি। রসুনগুলো আমি তেলের মধ্যে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আমি যে তেল দিয়েছি তেলটা হলো সরিষার তেল। রসুনগুলোকে আমি তেলের মধ্যে কয়েক মিনিট ভালো করে ভেজে নিব। প্রিয় দর্শক, আপনারা কি আগে কখনো এভাবে রসুনের ভর্তা বানিয়ে খেয়েছেন? প্রিয় দর্শক, ভিডিও দেখতে দেখতে কমেন্টে জানিয়ে দিন আপনারা কি আগে কখনো রসুনের ভর্তা এভাবে বানিয়ে খেয়েছেন। রসুনের ভর্তা খেতে অসাধারণ। এর স্বাদ মুখে লেগে থাকবে অনেকক্ষণ। এই ভর্তা একবার খেলে এর স্বাদ আপনি ভুলতে পারবেন না। এর পেছনে আছে আমার একটি ছোট্ট সিক্রেট উপকরণ। এই ভর্তা দিয়ে যেদিন ভাত খাবেন সেদিন ভাতের চাল একটু বেশি দিবেন। যারা ডায়েট করে তারা যদি এ ভর্তা দিয়ে ভাত খান, তারা যে ডায়েট করে থাকেন সে কথা ভুলে যাবেন, কারণ তারা ভাত একটু বেশি খেয়ে ফেলবে। প্রিয় দর্শক, জানেন রসুন শুধু ভর্তার স্বাদই বাড়ায় না, পরিমিত পরিমাণে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ও হৃদস্বাস্থ্যের জন্য উপকারী হয়ে থাকে। রসুন এমনভাবে ভাজবো প্রত্যেকটা রসুন যাতে ভিতর দিয়ে সিদ্ধ হয়ে যায় এবং উপর দিয়ে একদম যাতে ভাজা ভাজা না হয়। আমার রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন একটি প্লেটে তুলে নিচ্ছি। এখন আমি ওই তেলে সামান্য পেঁয়াজ দিব। পেঁয়াজগুলোকে আমি এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি। একদম ভাজা ভাজা করব না। আমি এখানে সামান্য পেঁয়াজ দেওয়ার কারণ এজন্য, যদি বেশি পেঁয়াজ দেওয়া হতো তাহলে এটা রসুনের ভর্তা হতো না, হয়ে যেত পেঁয়াজের ভর্তা। এ রসুনের ভর্তায় রসুনের চাইতে পেঁয়াজ বেশি দেওয়া হলে এই ভর্তাটা খেতে ভালো লাগবে না। তাই এই রসুনের ভর্তায় পেঁয়াজ একেবারে কম দিতে হবে। আমরা যখন কাঁচা রসুনটা মুখে দেই তখন রসুনের ঝাঁঝে মুখ, জিহ্বা সব কিছু জ্বলে। কিন্তু প্রিয় দর্শক, যখন আপনি রসুনের ভর্তা করে খাবেন তখন মুখ, জিহ্বা কিছুই জ্বলবে না। আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, তাই আমি একটি প্লেটে রেখে দিচ্ছি। এখন আমি কাঁচামরিচ কয়েকটা, শুকনা মরিচ কয়েকটা ভেজে নিচ্ছি। এ ভর্তায় কাঁচামরিচ, শুকনা মরিচ দুটোই দেওয়ার চেষ্টা করবেন। কাঁচামরিচ, শুকনা মরিচ কয়টা দিবেন তা নির্ভর করবে আপনাদের উপরে, কারণ আপনারা কি পরিমাণ ঝাল খাবেন সেটার উপর নির্ভর করে আপনারা কাঁচামরিচ, শুকনা মরিচটা দিবেন। কিন্তু কম বেশি দুটোই দেওয়ার চেষ্টা করবেন। আমরা বাঙালিরা ভর্তা খেতে খুব পছন্দ করি, আর সেই ভর্তা যদি হয় রসুনের ভর্তা তাহলে তো কথাই নেই। আরে রসুনের ভর্তা হলে তো মাছ মাংস কিছুই লাগে না। রসুনের ভর্তা দিয়ে এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যায়। প্রিয় দর্শক, এ রসুনের ভর্তা অতুলনীয়। একবার হলেও এ ভর্তা বানিয়ে খাবেন। খুদে ভাতের সঙ্গেও এ ভর্তা দারুণ লাগে। হঠাৎ মেহমান আসলেও চিন্তার কোনো কারণ থাকবে না, কারণ মাত্র কয়েক মিনিটে এই সুস্বাদু রসুনের ভর্তা বানিয়ে পরিবেশন করতে পারবেন। অল্প সময়ে এ ভর্তা এত মজাদার হয়, সবাই খেয়ে জিজ্ঞেস করবে আপনি কিভাবে বানিয়েছেন এ রসুনের ভর্তা। প্রিয় দর্শক, আপনারা যারা রসুনের ভর্তা বানিয়েছেন তারা কমেন্টে জানাবেন যে আপনারা কিভাবে রসুনের ভর্তা বানান। আমার শুকনা মরিচ, কাঁচা মরিচ ভাজা হয়ে গিয়েছে, আমি একটি প্লেটে রেখে দিচ্ছি। এখন আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ সবগুলো একসাথে ভালো করে বেটে নিব। আমি কিন্তু এখনও সিক্রেট উপকরণটি দেইনি। ও সিক্রেট উপকরণটি জানতে হলে পুরো ভিডিওতে চোখ রাখতে হবে, কারণ স্কিপ করে যদি ভিডিও দেখেন তাহলে সিক্রেট উপকরণটির নাম জানতে পারবেন না। প্রিয় দর্শক, আপনার মুখে রুচি নেই, খেতে ভালো লাগে না, তাহলে ঝটপট বানিয়ে ফেলুন এ মজাদার রসুনের ভর্তা। গরম ভাতের সঙ্গে এর চমৎকার স্বাদ আপনার খাওয়ার আগ্রহ বাড়িয়ে দিতে পারে। আপনি কখন যে বেশি ভাত খেয়ে ফেলেছেন আপনি টেরই পাবেন না।
বাসায় তেমন কোনো তরকারি নেই, চিন্তা নেই, ঘরে থাকা অল্প কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেলুন এই সুস্বাদু রসুনের ভর্তা। এই রসুনের ভর্তা এতটাই লোভনীয় যে একবার খেতে শুরু করলে থামতে মন চাইবে না। এর সুগন্ধ আর স্বাদ পুরো খাবারকে করে তোলে অনেক মজাদার। একবার বানিয়ে দেখুন, পরিবারের সবাই প্রশংসা করবে। এই রসুনের ভর্তা এতটাই সুস্বাদু যে পরিবারের সবাই বারবার নিতে চাইবে। পরিবারের সবাই যখন যে কোনো খাবার মজা করে তৃপ্তি করে আঙ্গুল চেটেপুটে খায়, তখন মনে হয় যে নিজের পরিশ্রমটা সার্থক হয়। ভিডিও দেখতে দেখতে কমেন্টে জানিয়ে দেন প্রিয় দর্শক, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন। প্রিয় দর্শক, ভিডিও দেখতে দেখতে আমাকে জানিয়ে দেন আপনাদের এলাকায় কীরকম বৃষ্টি হচ্ছে। আমি রসুনের ভর্তায় যে সিক্রেট উপকরণটি দিয়েছি সে সিক্রেট উপকরণটির নাম হলো গুঁড়া চিংড়ি। আমি গুঁড়া চিংড়ি একদম অল্প পরিমাণে দিয়েছি। আমি অফ ক্যামেরায় গুঁড়া চিংড়িগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি গুঁড়া চিংড়িগুলোকে সরিষার তেলে ভেজে নিয়েছি। আমি সবগুলো উপকরণের সাথে গুঁড়া চিংড়িও ভালো করে বেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে লবণ দিয়েছি, লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আমি রসুনের ভর্তায় কুচি করা ধনিয়া পাতা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তৈরি হয়ে গেল অসাধারণ লোভনীয় রসুনের ভর্তা। এই ভর্তাটা এত মজাদার হয়েছে যে আমি লোভ সামলাতে পারিনি। আমি পাটায় ভাত নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। প্রিয় দর্শক, আপনারা কে কে এভাবে ভর্তা দিয়ে পাটায় ভাত খান? এই রসুনের ভর্তা আপনাদের কাছে কেমন লেগেছে প্রিয় দর্শক, কমেন্টে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে স্কিপ না করে আমার পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।